তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্টাডিফাই বাংলা। আজকে আমাদের সিক্সথ ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 2017 পেপার করেছি। সেকেন্ড ক্লাসে আমরা ফুড এসআই 2024 শিফট 1 করেছি। থার্ড ক্লাসে শিফট 2 করেছি। ফোর্থ ক্লাসে শিফট 3 করেছি। আর আগের দিন ফিফথ ক্লাসে শিফট 4 ডিসকাস করেছি। আর আজকে আমাদের সিক্স ক্লাস। তো এখানে আমরা ফুড এসআই শিফট 5 আলোচনা করব। আর এইভাবেই আমাদের পুরো ভিডিওগুলো এই লিস্ট অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে চলবে, ঠিক আছে? আর গ্রুপ সি যারা আছো তাদের জন্য এই এনইপিটা খুব ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য। সিলেবাসে নতুন ইনক্লুড করেছে, এখান থেকে 3-4টে কোয়েশ্চেন আসবে। আর একটা থাকলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইগুলো আমি লাস্টে করিয়ে দেবো। এক্সামের জাস্ট 2-3 দিন আগে একটু ভালো করে ভিডিও দেখে গেলেই হবে, এর জন্য আলাদা করে খাটাখাটনি করতে। আর এই যে 17টা কোয়েশ্চেনের পুল দেখালাম আমি, এটা কমপ্লিট করলে তোমার হচ্ছে 90% জিকের প্রিপারেশান এখান থেকেই কমপ্লিট হয়ে যাবে। নতুন যারা সিলেবাস কমপ্লিট করনি তাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তারপরে হচ্ছে রিভিশন হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। প্রত্যেকটা সেটে 50টা করে কোয়েশ্চেন আছে। তো এতগুলো সেট যখন করব, 800 থেকে 900টা কোয়েশ্চেন এখানেই পেয়ে যাব। তো চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশান এ CO2, অপশান বি CH4, অপশান সি O2, অপশান ডি CFC। তো এখানে দেখো, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অক্সিজেন। বাকি কার্বন ডাই অক্সাইড, মিথেন আর হচ্ছে CFC, এই তিনটেই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আর এই CFC হচ্ছে ওজোন যে লেয়ার আছে না, O3 হচ্ছে ওজনের সংকেত, ঠিক আছে? এটা মনে রাখবে। তো আমাদের যে ওজোন লেয়ার আছে, ওই ওজোন লেয়ারে না ফুটো করে দিচ্ছে। তো ওজোন হোলের কারণও হচ্ছে এই CFC, এটা মনে রাখবে, ঘুরিয়েও আসতে পারে কোয়েশ্চেন। নেক্সট দেখো কি বলছে, নিম্নলিখিত পত্রিকাগুলির মধ্যে রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত পত্রিকাটি হলো? তো অপশান এ সংবাদ কৌমুদি, অপশান বি হিন্দু প্যাট্রিয়ট, অপশান সি সন্ধ্যা, অপশান ডি দ্য এনকোয়ারার। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সংবাদ কৌমুদি। তো সংবাদ কামুদি বা কৌমুদি, ঠিক আছে, এইটা হচ্ছে বেঙ্গলি। আর এনার আরেকটা হচ্ছে সংবাদপত্র ছিল, সেটা হচ্ছে মিরাট উল আকবর। এক্সামে আসে এইটা কোন ভাষায় প্রকাশ করেছে? তো এটা হচ্ছে পার্সি, পার্সি মনে রাখবে, পার্সিয়ান ভাষা। আর রাজা রামমোহন রায় থেকে মনে রাখবে মডার্ন ইন্ডিয়ার জনক বলা হয়। এই রামমোহন রায়কে যে রাজা বলা হয়, এই রাজা টাইটেলটা কে দিয়েছিল? এটা হচ্ছে দ্বিতীয় আকবর, আকবর টু, ঠিক আছে? আর হচ্ছে রাজা রামমোহন রায়ের, আর রাজা রামমোহন রায় থেকে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আত্মীয় সভা, আর একটা হচ্ছে ব্রাহ্ম সভা। রাজা রামমোহন রায় থেকে জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। আর হিন্দু প্যাট্রিয়টটা কার লেখা, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আছে। হিন্দু প্যাট্রিয়টটা মনে রাখবে হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, মানব শরীরে মস্তিষ্কের কাজ হলো? অপশান এ চিন্তন, অপশান বি হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করা, অপশান সি দেহের ভারসাম্যকে রক্ষা করা, অপশান ডি উপরোক্ত সব কাজগুলি। তো শুধু মস্তিষ্ক বলেছে, তো শুধু মস্তিষ্ক মানে এই উপরের সবকটা কাজই হয়ে যাবে। মনে রাখবে চিন্তন যেটা, এটা হচ্ছে গুরু মস্তিষ্ক, ঠিক আছে? আর দেহের ভারসাম্য রক্ষা করে লঘু, লঘু মস্তিষ্ক। নেক্সট দেখো কি বলছে, ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি? অপশান এ রঞ্জন গগৈ, অপশান বি NV রামান,
অপশান সি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। আর ডি হচ্ছে এদের মধ্যে কেউই না। তো এখনকার দিনে হচ্ছে এদের মধ্যে কেউই নয়, এটা হচ্ছে রোজ আমি করাচ্ছি, রোজ সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আসছে ঘুরে ফিরে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা মার্ক করে রাখবে, ঠিক আছে? তো এখন বর্তমানে হচ্ছে সূর্যকান্ত, মনে রাখবে এটা। কোন মুঘল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? তো এটা শিফট ওয়ানেও আমরা পেয়েছিলাম, তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব। প্রাচীন ভারতের গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল যে রাজার রাজত্বকালে? তিনি হলেন অপশান এ অশোক, অপশান বি কনিষ্ক, অপশান সি হর্ষবর্ধন, অপশান ডি ধর্মপাল। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে কনিষ্ক। নেক্সট দেখো কি বলছে, মিথানোয়িক অ্যাসিড থাকে অপশান এ টক দুধে, অপশান বি তেঁতুলে, অপশান সি কমলা লেবুতে, অপশান ডি পিঁপড়ের হুলে। তো এটার রাইট অ্যান্সার পিঁপড়ের হুলে হয়ে যাবে। তো এই মিথানোয়িকটাই হচ্ছে ফর্মিক অ্যাসিড। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। আর টক দুধে থাকে ল্যাকটিক। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি গান্ধীজি সম্পর্কে প্রযোজ্য নয়? অপশান এ তিনি পৃথক নির্বাচক মণ্ডলীর বিষয়ের সমর্থন করতেন, তিনি ডান্ডি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন, সি তিনি অসহযোগ আন্দোলনের সূত্রপাত করিয়েছিলেন, আর ডি তিনি গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন। দেখো, ডান্ডি অভিযান করেছেন, অসহযোগও করেছেন, গোলটেবিলেও যোগদান দিয়েছিলেন, ঠিক আছে, সেকেন্ডটায় যোগ দিয়েছিল। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, এখানে প্রযোজ্য নয় বলেছে, ঠিক আছে? তো কোয়েশ্চেন একবার দেখে পড়বে, না হলে অনেকে কি করবে, প্রথম সেকেন্ড কোয়েশ্চেনটাই যে পড়বে বি ডান্ডি অভিযান দেখে বি মার্ক করে চলে যাবে, আর কোনো অপশান দেখবেই না। তো এরকম যাতে এক্সামে না হয়, একটুখানি মন দিয়ে পড়ে তারপরেই হচ্ছে অ্যান্সার করবে। নেক্সট দেখো কি বলছে, বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, আর অপশান ডি সমুদ্রগুপ্ত। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট দেখো কি বলছে, দ্য এন্ড অফ হিস্ট্রি কে রচনা করেছিলেন? অপশান এ মিশেল ফুকো, অপশান বি ফ্রান্সিস ফুকুয়ামা, অপশান সি সিগমুন্ড ফ্রায়েড, অপশান ডি এইচ কার। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি ফ্রান্সিস ফুকুয়ামা। নেক্সট দেখো কি বলছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1990, অপশান বি 1993, অপশান সি 1947, অপশান ডি 2000। তো এটার রাইট অ্যান্সার হয়েছে বি 1993। নেক্সট দেখো কি বলছে, এদের মধ্যে থেকে কে রামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেছিলেন? অপশান এ আশাপূর্ণা দেবী, অপশান বি অভিনেতা অগ্নিহোত্রী, অপশান সি মহাশ্বেতা দেবী, অপশান ডি হচ্ছে বানু বসু। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী থেকে কটা বই মনে রাখতে হবে, বুকস অ্যান্ড অথার্সে এইখান থেকে কোয়েশ্চেন আছে। এক তো হচ্ছে হাজার চুরাশির মা, হাজার চুরাশির মা, আর হচ্ছে রুদালি, আর অরণ্যের অধিকার। এই তিনটে হচ্ছে মহাশ্বেতা দেবী থেকে মনে রাখবে, ঠিক আছে? হাজার চুরাশির মা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস, আর এখান থেকেই বেশি কোয়েশ্চেন আছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে আশাপূর্ণা দেবী, মোস্ট ইম্পর্ট্যান্ট। ইনি হচ্ছে সবার প্রথম মহিলা বাঙালি যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ঠিক আছে? ইনি হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন তার লেখা প্রথম প্রতিশ্রুতির জন্য।
ঠিক আছে, প্রথম প্রতিশ্রুতির জন্য হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এটা মনে রাখবে। আর ফার্স্ট জ্ঞানপীঠ কে পেয়েছিল? ফার্স্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রাইজই এটা। তো ফার্স্ট ইন্ডিয়ান মানে সারা দেশের মধ্যে প্রথমবারের জন্য পেয়েছিলেন হচ্ছে জি শঙ্কর গ্রুপ। আর ফার্স্ট বাঙালি মনে রাখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এইখান থেকে জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, বুকস অ্যান্ড অথর্স আর কিছু ইম্পর্টেন্ট ফিগার, ঠিক আছে, আর জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, একসাথে অনেক কিছুই হয়ে গেল। সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর নির্মিত সেটি হলো, অপশান এ মহানদী, অপশান বি নর্মদা, অপশান সি চম্বল, অপশান ডি চেনাব। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নর্মদা। নেক্সট কোয়েশ্চেন দেখো, কে দ্য কেশারি প্রকাশ করেছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি ভগৎ সিং, অপশান সি বাল গঙ্গাধর তিলক, অপশান ডি বি আর আম্বেদকর। তো এটার রাইট অ্যান্সার অপশান সি বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে। বাল গঙ্গাধর তিলক আরেকটা জিনিস করেছিলেন, যেটা হচ্ছে মুম্বাইতে গণেশ পুজো খুবই ফেমাস, সেই গণেশ পুজো ইনিই চালু করেছিলেন। গণেশ পূজা পাবলিক পূজা, মানে একটা পাবলিক যে মহা ধুমধাম করে যে পুজো হচ্ছে সেই জিনিসটা ইনিই শুরু করেছিলেন 1893 সালে। ঠিক আছে, মনে রাখবে, এটা ডাব্লিউবিসিএস এ এসেছিল। সালিম আলী হলেন একজন বিখ্যাত, অপশান এ পতঙ্গবিদ, অপশান বি পক্ষীবিদ, অপশান সি ভাইরাসবিদ, অপশান ডি প্রত্নতত্ত্ববিদ। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে পক্ষীবিদ। পক্ষীবিদ। আর সেলিম আলী হচ্ছেন ন্যাশনাল পার্ক আছে একটা, সেলিম আলী ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে সেলিম আলী বার্ড স্যাঞ্চুরি। ন্যাশনাল পার্ক মনে রাখবে শ্রীনগর, জম্মু অ্যান্ড কাশ্মীর। আর সেলিম আলী যেটা বার্ড স্যাঞ্চুরি সেটা হচ্ছে গোয়াতে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? অপশান এ ভারতের প্রধানমন্ত্রী, অপশান বি ভারতের রাষ্ট্রপতি, অপশান সি ভারতের উপরাষ্ট্রপতি, আর অপশান ডি ভারতের লোকসভা স্পিকার। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। 17 নম্বর কোয়েশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার কোথায় বন্দর অবস্থিত ছিল? অপশান এ চানুদারো, অপশান বি লোথাল, অপশান সি কালীবঙ্গান, অপশান ডি বনওয়ালি। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি লোথাল। 18, দেখো পাতি লেবুর মধ্যে যে অ্যাসিড থাকে সেটি হলো, অপশান এ ল্যাকটিক অ্যাসিড, অপশান বি অক্সালিক অ্যাসিড, অপশান সি সাইট্রিক অ্যাসিড, আর অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার। নেক্সট কোয়েশ্চেন দেখো, উইংস অফ ফায়ার বইটি যার আত্মজীবনী তিনি হলেন? দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা, ফার্স্ট শিফটেই পড়িয়েছিলাম, ফার্স্ট দিনই বুঝিয়েছিলাম। ঠিক আছে, অপশান এ সালমান রুশদি, অপশান বি অরুন্ধতী রয়, অপশান সি এপিজে আব্দুল কালাম, আর অপশান ডি শশী থারুর। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে এপিজে আব্দুল কালাম, অপশান সি। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে রায়াতভাটা পরমাণু শক্তি কেন্দ্র অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি কেরালা, অপশান সি পাঞ্জাব, অপশান ডি রাজস্থান। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রাজস্থান। তো দেখো এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা এক্সামে, রেলের এক্সাম, স্টেটের এক্সাম, এগুলোতে খুব আসে ঘুরি। তো এইটুকু জিনিস মনে রাখতে হবে, বেশি নেই। দেখো একটা হচ্ছে তামিলনাড়ুতে কুদানকুলাম, আর এটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে, লার্জেস্ট। আর একটা মনে রাখবে তারাপুর, যেটা হচ্ছে মহারাষ্ট্রে, এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট, সবচেয়ে পুরনো। ঠিক আছে, আর রাজস্থান যেটা হচ্ছে রায়তভাটা, এইমাত্র করালাম। পৈগা মনে রাখবে কর্ণাটকে, আর কাকড়াপাড়া গুজরাটে, এটা হচ্ছে নিউ ওয়েস্ট।
আর মাদ্রাস অ্যাটমিক পাওয়ার, এটা হচ্ছে কালপাক্কাম তামিলনাড়ু। আর নারোরা ওটা হচ্ছে উত্তরপ্রদেশ, এটাও মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি কি আছে। এদের মধ্যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কোন গ্যাস যা আমাদের বায়ুমণ্ডলে রয়েছে? অপশান এ অক্সিজেন, অপশান বি জলীয় বাষ্প, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি আর্গন। তো এটা রাইট অ্যান্সার আর্গন হয়ে যাবে। নেক্সট দেখো বলবে বাবা আমতে ভারতের কোন আন্দোলনের সাথে যুক্ত? অপশান এ গঙ্গা বাঁচাও আন্দোলন, অপশান বি নর্মদা বাঁচাও আন্দোলন, অপশান সি চিপকো আন্দোলন, অপশান ডি তেভাগা আন্দোলন। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নর্মদা বাঁচাও আন্দোলন। নেক্সট দেখো বলছে জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি কেরালা। এটা রাইট অ্যান্সার উত্তরাখণ্ড, অপশান বি হয়ে যাবে। আর জিম করবেট হচ্ছে ভারতের ফার্স্ট ন্যাশনাল পার্ক, ফার্স্ট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আর বর্তমানে এর নাম চেঞ্জ হয়ে গেছে, এর নাম চেঞ্জ করে কি করা হয়েছে, রামগঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো কি বলছে প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলে চিহ্নিত করা হয়? অপশান এ মৌর্য যুগ, অপশান বি কুষাণ যুগ, অপশান সি সাতবাহন যুগ, অপশান ডি গুপ্ত যুগ। তো এটার রাইট অ্যান্সার অপশান ডি গুপ্ত যুগ হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে নিচের রচনাগুলির মধ্যে কোনটি কালিদাসের লেখা নয়? অপশান এ অভিজ্ঞান শকুন্তলম, মুদ্রা রাক্ষসম, রঘুবংশম, কুমার সম্ভবম। তো এটার রাইট অ্যান্সার মুদ্রা রাক্ষসম হয়ে যাবে। তো মুদ্রা রাক্ষসম হচ্ছে বিশাখ দত্ত। সিংহ সংরক্ষিত হয় ভারতের কোন জাতীয় উদ্যানে? এ করবেট, বি গির, সি কাজিরাঙ্গা, ডি জলদাপাড়া। তো এটা রাইট অ্যান্সার গির হয়ে যাবে। আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা দেয়? অপশান এ মায়োপিয়া, অপশান বি গয়টার, অপশান সি স্কারভি, অপশান ডি অ্যানিমিয়া। তো এটা রাইট অ্যান্সার গয়টার হয়ে যাবে। গয়টার মানে হচ্ছে গলাগণ্ড। নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি লৌহগঠিত ধাতু? অপশান এ তামা, অপশান বি টিন, অপশান সি বক্সাইড, অপশান ডি নিকেল। এটা রাইট অ্যান্সার নিকেল হয়ে যাবে। নেক্সট দেখো বলছে কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। আর এটা হচ্ছে যেমন শিশুদের রিকেট রোগ হয়, তাই বড়দের কি রোগ হয় এটা হচ্ছে তোমরা নিচে কমেন্ট করবে, ঠিক আছে। এর আগের আগের দিনের ক্লাসে এটা বলে দিয়েছিলাম। নেক্সট দেখো কি বলছে কেন্দ্রের রাজ্য যুগ্ম তালিকা বা সমবর্তী তালিকাভুক্ত বিষয়ের মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্য, কৃষি, ব্যাংকিং নাকি শিক্ষা। তো এটার রাইট অ্যান্সার শিক্ষা হয়ে যাবে, যেটা হচ্ছে 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা ইনক্লুড করা হয়েছিল। আর এখান থেকে আরেকটা জিনিস আছে যে এই যুগ্ম তালিকা, এই যুগ্ম তালিকাটা হচ্ছে কত নম্বর শিডিউলে আছে, ঠিক আছে, এটা 7th শিডিউল, মনে রাখবে। আর হ্যাঁ এটা না অস্ট্রেলিয়া থেকে বড় করা হয়েছে যুগ্ম তালিকাটা। নেক্সট কি বলছে দেখো স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি মৌলানা আব্দুল কালাম আজাদ, অপশান সি বি আর আম্বেদকর, অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো এটার রাইট অ্যান্সার অপশান এ জওহরলাল নেহরু হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে নীরব বসন্ত গ্রন্থটির লেখক কে? অপশান এ র্যাচেল কারসন, অপশান বি চার্লস ডারউইন, অপশান সি অ্যাডাম স্মিথ, অপশান ডি এদের মধ্যে কেউই নয়। তো এটার রাইট অ্যান্সার অপশান এ হয়ে যাবে র্যাচেল কারসন। নেক্সট দেখো কি বলছে ভারতের কোন গভর্নর জেনারেলের সময়কালে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল?
তো অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড ওয়েলেসলি, অপশান সি লর্ড আর্মহার্স্ট, অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং। তো এটার রাইট অ্যান্সার অপশান এ লর্ড কার্জন হয়ে যাবে। নেক্সট দেখো বলছে ভারতের ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি আইন পাস হয়েছে 1990 সালে, 2000 সালে, 2010 সালে নাকি 2005 সালে। এটার রাইট অ্যান্সার 2000 সালে হয়ে যাবে। দেখো এটা যেমন একটা আছে RTI আছে, আর RTE আছে। RTIটা হচ্ছে 2005, আর RTEটা সবার ফার্স্ট কোয়েশ্চেন, মানে ফার্স্ট সেটেই হচ্ছে করিয়েছিলাম। তো ওটা হচ্ছে নিচে কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট দেখো বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটিকে বলা হয়। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে 5ই জুন। ইম্পর্টেন্ট ডেটসের একটা PDF দিয়েছিলাম আমি একদম প্রথম দিনের, প্রথম নালে সেকেন্ড ক্লাসে, ঠিক আছে। তো ওই PDF-এর মধ্যে থেকেই সমস্ত কোয়েশ্চেন আসবে, ওটা পুরো মুখস্থ করে নেবে। আর একটা ডেট তো থাকবেই, 20টার মধ্যে একটা কোয়েশ্চেন তো পাক্কা এই ডেট থেকে আসবে। নীল বিদ্রোহ হয়েছিল বাংলায়, অন্ধ্রপ্রদেশে, উত্তরপ্রদেশে নাকি কেরালায়। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ বাংলায়। দেখো মানুষের চোখের যে অংশটি চোখে আলো প্রবেশ করতে দেয় সেটি হলো, তো অপশন এ রেটিনা বা অক্ষিপট, অপশন বি পুপিল বা অক্ষিতারা, বা আই লেন্স বা চোখের লেন্স, বা কর্নিয়া বা আচ্ছাদ পড়ে। তো এটার রাইট অ্যান্সার অপশন বি পিউপিল হয়ে যাবে। 38। ঝুম্পা লাহিড়ী হলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী, লেখিকা, অভিনেত্রী নাকি ক্রীড়াবিদ। এটার রাইট অ্যান্সার লেখিকা হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, ঝুম্পা লাহিড়ীর লেখা বইয়ের নাম হচ্ছে, মনে রাখবেন, নেম সেক। তা নেম সেক, এটা খুব ফেমাস, এটা এক্সামেও আসে। প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। অপশান এ মৌর্য সম্রাটরা, অপশান বি চোল সম্রাটরা, অপশান সি গুপ্ত সম্রাটরা, অপশান ডি পল্লব সম্রাটরা। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি গুপ্ত সম্রাটরা। কুমারগুপ্ত করেছিল। নেক্সট দেখো কি বলছেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি দ্বারকানাথ ঠাকুর। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, ময়ূরভঞ্জের লৌহ আকরিক খনি অবস্থিত যে রাজ্যে সেটি হলো। অপশান এ ওড়িশা, অপশান বি গুজরাট, অপশান সি কেরালা, অপশান ডি রাজস্থান। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ওড়িশা। ওড়িশার মধ্যে ময়ূরভঞ্জ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, মকবুল ফিদা হুসেন ছিলেন একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, লেখক নাকি সাংবাদিক। এটার রাইট অ্যান্সার হয়েছে অপশান বি চিত্রশিল্পী। তো এটা মনে রাখবে, এনাকে ভারতের পিকাসো বলা হয়, পাবলো পিকাসো, তার সঙ্গে তুলনা করা হয়। নেক্সট হচ্ছে বিহু কোথাকার লোকনৃত্য। অপশান এ রাজস্থান, অপশান বি পাঞ্জাব, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি আসাম। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আসাম, অপশান ডি আসাম। লোকটাক হলো একটি, দেখো লোকটাক হলো একটি লেক, ঠিক আছে, আমি রোজই পড়াচ্ছি, এটা প্রত্যেক দিন আসছে। তো তোমরা নিচে কমেন্ট করবে যে এই লোকটাক হ্রদটা কোথায়, মানে কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে। নর্থ ইস্ট রাজ্য হবে একটা, আর সেভেন সিস্টারের মধ্যে একজন, ঠিক আছে, হিন্টস দিয়ে দিলাম। 46। অর্জুন পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য। অপশান এ ক্রীড়ায় কৃতিত্বের জন্য, অপশান বি সমাজসেবার জন্য, অপশান সি বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য, আর ডি বলছে সাহিত্যের ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রীড়ার কৃতিত্বের জন্য। অর্জুন হচ্ছে তীরন্দাজ ছিল, সেরকমভাবে মনে রাখবে খেলাধুলা। আর আরেকটা হয় দ্রোণাচার্য,
ওটা হচ্ছে এই খেলারই কোচদের। ঠিক আছে। নেক্সট, নিচের উপাদানগুলির মধ্যে কোনটি লৌহের আকরিক নয়? অপশান এ বক্সাইড, অপশান বি হেমাটাইট, অপশান সি ম্যাগনেটাইট, অপশান ডি সিডারাইট। এটার রাইট অ্যান্সার অপশান এ বক্সাইড হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, কথাকলি মূলত ভারতের কোন রাজ্যের নৃত্য? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি ওড়িশা, অপশান ডি কেরালা। তো এটার রাইট অ্যান্সার কেরালা হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, নিম্নোক্তগুলির মধ্যে কোনটি একটি উদ্ভিদ হরমোন? তো অপশান এ ইনসুলিন, অপশান বি থাইরক্সিন, অপশান সি ইস্ট্রোজেন, অপশান ডি সাইটোকাইনিন। তো রাইট অ্যান্সার সাইটোকাইনিন হয়ে যাবে। বাকি সবগুলি আমাদের প্রাণীজ। জাতিসংঘের প্রধান কার্যালয়ে অবস্থিত হলো? তো এটা রাইট অ্যান্সার নিউ ইয়র্ক হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। তো প্রত্যেকটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখলে তারা আগের ভিডিওগুলো দেখে নিও, আর এই সিরিজটা কমপ্লিট করো। তোমাদের এক্সামে প্রচুর বেনিফিট পাবে। এখান থেকেই সমস্ত কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, পুরো 20তে 20 কমন পাবে এখান থেকে। জাস্ট 2-3টে কোয়েশ্চেন বাইরের নতুন আসতে পারে, বাকি 17 থেকে 18টা কোয়েশ্চেন তো এখান থেকেই কমন। ঠিক আছে, তো চলো পরের ভিডিওতে দেখা হবে। টাটা।